এই দুনিয়াতে আসছো, চিরকাল থাকবা না। এই দুনিয়া থেকে আপনি আমাকে বিদায় নিতেই হবে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণী তার মরণ আছে। এই জন্য মানুষের মরণটা দুই ভাবে হয়। একটা হলো নেককার মানুষের মরণ, আর একটা হলো বদকার মানুষের মরণ। একটা মরণ হইল ভালো মানুষের মরণ, আর একটা মরণ হইল খারাপ মানুষের মরণ। সকলের মরণ কিন্তু একরকম হবে না। এমন একটা জিনিস, মরণের কথা শুনলেই ভিতরটা যেন কামড় মেয়েরা উঠে। কথা বলেন ঠিক না বেটি? কেউ চায় না দুনিয়া থেকে বিদায় নিতে। আমার যেমন মন চায় না, আপনারও তেমন চায় না। মরতে কেউ রাজি না, কিন্তু এটা তো গ্রান্টার হয়েই গেছে। কথা বলে ঠিক না বেটি? আসামি যতই দূরে থাকুক না কেন, যদি ওয়ারেন্ট হয়ে যায়, দেশে থাকুক বিদেশে থাকুক, তাকে যেখানে পাবে সেখানেই ধরবে। কথা বলেন ঠিক না? আপনি আমার তো ওয়ারেন্ট আরো আগে হয়ে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়টা বাকি। কখন সময় হবে, সেই সময় ওই মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য দুই ধরনের মরণ। ভালো মানুষের মরণ একরকম হবে, আর খারাপ মানুষের মরণ অন্যরকম হবে। ইমানদারদের মরণ একরকম হবে, বেঈমানদের মরণ আরেক রকম হবে। একজন ইমানদার নেককার মানুষ, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার মরণের হালতটা অন্যরকম। সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দা বান্দি, সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মরণের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়। ওই বান্দা বান্দির চেহারা সুরত পাল্টে যায়, ওই বান্দা বান্দির মনের হালতটা চেঞ্জ হয়ে যায়। একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, কিছু কিছু আলামত তার আছে। ওই আলামতগুলা নবী বললেন, যদি তুমি দেখতে পাও তাইলে বুঝবা মরণটা করো আরামের সাথে, খুব ভালো। যেমন নবী বলেন, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার সাকরাত হবেই, এর মধ্যে কোনো সন্দেহ। ভালো মানুষেরা সাকরাত হবে, বদকার মানুষেরা সাকরাত হবে, কিন্তু নেককার মানুষের যে সাকরাত হবে, ওই জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে আমার আল্লাহ ওই নেককার বান্দা বান্দির সাকরাতের আযাব তার বলাই দিবি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এমন মরণের পেয়ালা প্রত্যেককে পান করতে হবে। এই জন্য একজন নেককার মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে সুঘ্রাণ মাখা সাদা সাদা রুমাল নিয়ে আসবে, শুভ্র রুমাল নিয়ে আসবে, সুগন্ধি মাখা রুমাল, মেশকে আম্বর চাইতে আরো সুঘ্রাণ থাকবে। কারণ দুনিয়া থেকে যে বান্দাটা বিদায় হবে, এই বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আগমন করবে। জান্নাতি ফেরেশতা তার সামনে চলে আসবে। ওই বান্দা বান্দার সামনে চলে আসতে যাইয়া আল্লাহ নবী মায়ার নবী বলি, ওই ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া তাকে দুনিয়াতে জান্নাতের নাজ নেয়ামতের সুসংবাদ দিয়া দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
জান্নাতি ফেরেশতা আসে, জান্নাতি ফেরেশতা ওই বান্দার সামনে চলে আসে। আয়েশা কি বলে জানেননি? ফেরেশতার সাথে সকলে মোলাকাত হবে, কিন্তু কারো কারো সাক্ষাৎ, কারো কারো মোলাকাত আনন্দদায়ক, আর কারো সাথে সাক্ষাৎটা হবে কষ্টের কারণ। জান্নাতি ফেরেশতা আয়েশা তাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি ফেরেশতারা তারা বলবে, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যেই জান্নাতের ওয়াদা ছিল, ওই জান্নাতের ওয়াদার সুসংবাদ গ্রহণ করো। সকলে বলেন না সুবহানাল্লাহ। এক দুই নম্বর বলবেন, সামনে একটা জগৎ আছে, কবর জগৎ আছে, হাসরের ময়দান আছে, ফুলসিরাত আছে, কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থা আছে নি? কথা কোন না কেন আছে নি? ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাইও না, টেনশন করিও না, চিন্তা করিও না, পিছনের জগৎ নিয়ে চিন্তা করিও না, সামনের জগৎ নিয়ে ভয় করিও না। আল্লাহ তোমাদের যেই সুসংবাদ দিয়েছেন জান্নাতের, তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী বলে, একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়, জান্নাতের নাজ নিয়ামত তার সামনে আংশিকভাবে তুলে দেওয়া হয়। জান্নাতের নাজ নিয়ামত দেখে ওই বান্দা পাগল হয়ে যাইবে, পাগল হয়ে যাইবে, বলবে তাড়াতাড়ি আমার মরণ দিয়ে দাও, আমি চলে যেতে চাই মাওলানা হাকিকির সাথে সাক্ষাৎ করতে, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। ওই দিকে তার যে পেরেশান হয়, ওই দিকে তার যে সাকরাত হয়, এই সাকরাত জান্নাতের নাজ নিয়ামত দেখার সাথে সে অনুভব করবে না, হালকা হয়ে যাবে। নবী বলেন, একজন দুনিয়াদার, একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তার কিছু লক্ষণ আলামত আছে। চেহারাটা দেখবা মাঝে মাঝে মরণের আগে গাইমা যায়। কিছু কিছু মানুষের চেহারা মরণের আগে শুধু জানতে থাকে, গামে আসেনি? মরণের আগে অনেক মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। কেউ কেউ বড় বড় চোখ করে তাকায়, কেউ হাত পা আপনার নড়াচড়া অদ্ভুত ভাবে নড়াচড়া করে করে কি করে না। এই জন্য একজন মানুষ দুনিয়া থেকে ইমানদার বান্দা বান্দি যখন বিদায় হয়, আমার নবী বলেন চেহারা থেকে ঘাম বের হয়ে যাবে। ওই মানুষের মরণটা হলো জান্নাতি মানুষের মরণ। দুনিয়া থেকে যখন বিদায় হয় তখন কালিমার সাথে বিদায় হয়। দেখবা কিছু কিছু মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, মরণের আগে জবান থেকে শুরু হয়ে যায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে পড়ে মরণ। এই মানুষের মরণে জান্নাতের ফেরেশতাদের সুসংবাদ থাকে। ফেরেশতারা সুসংবাদ দেয়, টেনশন করি, ভয় পাই। ওই মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে নিতেই এর আগে ওই বান্দার রূহটাকে প্রথম আসমানে নেয়। প্রথম আসমানে নিয়ে আসমানে ফেরেশতাদেরকে নক করে। ফেরেশতারা বলে, কে? কয়, আমরা মালাকুল মউত ফেরেশতা দুনিয়া থেকে অমুক বান্দার, অমুক ব্যক্তির, অমুক ছেলের রূহ নিয়ে আসছি, উপরে যাব। অনুমতি আসেনি? অনুমতি আছে। ইমানদার বান্দা বান্দির রূহটা যখন উপরে নেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাশে জায়গা আছে, ওই জায়গার মধ্যে ইমানদার বান্দা বান্দির রূহটাকে আমার আল্লাহর নাম ঠিকানা সবগুলো ওই জায়গায় রাইখা আল্লাহ বলেন, যাও ওই বান্দা বান্দির রূহটাকে আইলিনের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। দামি জায়গা, দামি জায়গা রাখা। দুনিয়াতে কত কষ্ট করছে ইমানের জন্য, কত কষ্ট করছে রবের হুকুম পালন করার জন্য। আইলিনে তার নামটা লিখো, ওই জায়গায় রাখো। তখন ফেরেশতারা ওই জায়গার মধ্যে নাম ঠিকানা সব লেখা এবার নিয়ে আসবে কবরে। কবরের মধ্যে যখন রাখবে, রাখতে চাইয়া তার তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এটা আমিও জানি, আপনিও জানেন। দুনিয়ার পরীক্ষা হইল প্রশ্ন থেকে গোপন। আপনাদের এই যে মদিনাতুল উলুম গোলবাগ মাদ্রাসার যে তিনটা পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্ন কিন্তু হুজুরে একজন দেখায় না।
সবগুলা গোপনে গোপনে লেখে, আবার গোপনে গোপনে রাখে, যাতে পাস না হয়। পাস হইলেই তো সমস্যা, কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা এমন পরীক্ষক, আমরা এমন পরীক্ষার্থী, পরীক্ষার যত প্রশ্ন আছে সব প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছে। দুনিয়া মেহনত কর, তারপর বান্দা বান্দা ফেল হয়ে যাইতেছে। 3টা প্রশ্ন করা হবে, আমাকে করবেন, আপনাকে করবেন। বলবেন হুজুর আমরা তো আরবি পারি না, আরবি জানি না। আজকের দুনিয়ার ভাষা হইল, আন্তর্জাতিক ভাষা হইল ইংলিশ, কথা ঠিক নেই? আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হইল ইংলিশ। ইংলিশ দুই এক শব্দ কেউ যদি কইতে পারে তো মাশাআল্লাহ, ঠিক আছে, কথা বলেন আসেনি না? অনেক আলোচকরা ইংলিশে কথাবার্তা বলেন, কুরআন এবং হাদিসের ফাঁকে ফাঁকে ইংলিশে কথাবার্তা টকিং করে, তখন শ্রোতারা বলেন না ঠিক আছে, এগুলো যদি আনতে পারতাম যদি আমরা লাখ টাকা লাগলো দিয়ে দিই, ইংলিশও হইতে হবে, ঠিক না? আকর্ষণ। কিন্তু আপনি আমি আরবিও জানি না, কেউ আরবি জানি না, মরার পরেই আরবি ভাষা জবানে আইসা যাবে। আন্তর্জাতিক ভাষা তুমি বানাইছো ইংলিশ, আমার আল্লাহ বলেন না না, আন্তর্জাতিক স্পেশাল ভাষা হলো আরবি। রাসূল বলেন 3টা কারণে আমি আরবি মহব্বত করি। 3টা কারণ মহব্বত করি, কারণ আমি নিজে আরবি, আর জান্নাতের ভাষা হলো আরবি। কুরআনের ভাষা কি? সেই সময় প্রত্যেক মানুষ আরবি জানবে, আরবি। ফেরেশতারা তারা তুলবে, ফেরেশতাদের উঠায় বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ফেরেশতারা বলবে বান্দা বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন? ভাই এখানে একটা কথা বুঝানেন, 3টা প্রশ্ন করা হবে। তোমার রব কে ছিল? দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক থাকি, ওই বান্দা বান্দি কবরে প্রশ্ন করতে দেরি হবে, জবানে রব বাহির হতে দেরি হবে। আমাদের রবকে আল্লাহ নামটা এত অমনোযোগের সাথে নিলে হয়, সকলে জবানটা খুলে একবারে ফুরফুরা হয়ে শক্তি এনে একসাথে বলেন আমাদের রবকে। আরো জোরে বলতে হবে আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দয়া ছাড়া আমার নেই যে কোনো পথ। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। এই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দা বান্দি মান রাব্বুকা, তোমার রবকে। এই দুনিয়াতে আমরা যদি এক আল্লাহ স্বীকার করে থাকি, এক আল্লাহর হুকুম মেনে থাকি, এক আল্লাহর উপর ঈমান এনে থাকি, এক আল্লাহ তাওহীদে বিশ্বাসী হয়ে থাকি, আমার আল্লাহ বলছেন নামাজ পড়া, রোজা রাখো, হজ করা, যাকাত দাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলিও না, কারো জমি জমা দখল করিও না, মদ খাইও না, গাঁজা খাইও না, নাচ গানের মধ্যে অবৈধভাবে মগ্ন হইও না, রবের সাথে তোমরা সম্পর্ক রাখলা, রব চিনলা, রবের সাথে সম্পর্ক রাখলা। দুনিয়াতে কত মানুষ কত রঙে রঙে চলাফেরা করে, তারপরও তুমি তোমার রব থেকে একটা মুহূর্ত সরে যাও নাই। তুমি তোমার রবের সাথে সম্পর্ক, এই রব সম্পর্কে যখন
কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে। ওই বান্দা দুনিয়াতে রবের সাথে যার সম্পর্ক ছিল, ফেরেশতা বলতে দেরি হবে, রাব্বি আল্লাহ বলতে দেরি হবে না।